টেবিল ভর্তি হরেক রকমের খাবার থাকলে আর পকেট ভর্তি পয়সা থাকলেই যে আপনি সুখী মানুষ তা কিন্তু নয়। বরঞ্চ আপনার সাধ্যের মধ্যে থেকে অল্প খেয়ে অল্প পরে চললেও আপনি কিন্তু সুখী হতে পারেন। সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনার চারপাশে থাকা মানুষের উপরে। আসলে গরুর গোশত বা বড় চিংড়ি মাছ ইলিশ মাছ খেলেই যে আপনার মনে শান্তি আছে, আপনার সংসারে শান্তি আছে তা কিন্তু না। কিন্তু আজকাল দেখানো ভালোবাসা বা দেখানো পরিবেশটাই সবচেয়ে বড় ইমপ্যাক্ট ফেলে আমাদের নিজস্ব পরিবারের মধ্যে। যেমন ফেসবুকে আপনি যদি খুব সুন্দর সুন্দর ছবি দেন, আপনার হাজব্যান্ড নিয়ে আপনি ঘুরতে গেছেন, আপনি ওখানে বেড়াতে গিয়েছেন, আপনার বাচ্চা কাচ্চা খুব দামি দামি খাবার খাচ্ছে, এতেই মনে করেন আপনার চারপাশের মানুষ একদম বুঝেই নিবে যে আপনি অনেক সুখী আছেন। আর যেই মানুষগুলা অল্প খেয়ে অল্প পরে ভালো আছে তারা তো আর ফেসবুক এই ধরনের ছবি দিতে পারে না, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সেই মূল্যায়নও থাকে না। আর চারপাশের মানুষগুলো ভাবে আপনার মতো দুঃখী মানুষ বুঝি আর দুনিয়াতে নেই। আসলে এসব হচ্ছে আমাদের ভুল ধারণা। অল্প খেয়ে অল্প পরে থাকলেও মানুষ অনেক সময় অনেক সুখী হয়, যা অনেক টাকা পয়সার মধ্যে থাকে না। আলহামদুলিল্লাহ সকালবেলা হচ্ছে বাজারে গিয়েছিলাম, এই যে কাচকি মাছগুলো এনেছি, এগুলো একদম ছোট ছোট কাচকি মাছ, এগুলো ক্লিন টিন করে নিয়েছি। ক্লিন টিন করে নিয়ে রান্না বান্না করতে চলে আসছি। প্রথমে হচ্ছে পুঁই শাক রান্না করব। পুঁই শাকটা গতকালকেই কেটে কুটে ধুয়ে নেওয়া হয়েছিল রান্না করার জন্য, কিন্তু রাতেরবেলা হঠাৎ করে আমাদের বাসায় খাবার দেওয়ার কারণে ওই বাসা থেকে চলে আসছিল পোলাও, গরুর মাংস, তারপরে হচ্ছে ডিম ভুনা, তো যার কারণে আর রান্না করা হয় নাই। এখন হচ্ছে রান্না করতে চলে আসছি। এখানে পুঁই শাকটা রান্না করব। ডাঁটা আলু চিংড়ি মাছ ভালো করে ভেজে তারপরে হচ্ছে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে হচ্ছে ডাঁটাটা আগে ভালো করে সিদ্ধ করে নিব। ডাঁটা আর আলুটা আগে ভালো করে সিদ্ধ করে নিলে শাক রান্না করলে তখন দেখা যায় মোটামুটি শাকের কালারটা কিন্তু সবুজ সবুজ থাকে, বা শাকটা এতটা সিদ্ধ করার প্রয়োজন পড়ে না। কিন্তু শাকের সাথে ডাঁটা আলু একসাথে দিয়ে দিলে তখন দেখা যায় শাকগুলো কালো কালো হয়ে যায়, আর খেতেও কিন্তু আসলে ভালো লাগে না, যার কারণে ডাঁটাটা আমি আগেই দিয়ে দিই। তো সবুজ সবুজ পুঁই শাকগুলো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। চিন্তা করতেছি পুঁই শাক দিয়ে আর কি করা যায়। তো শাক রান্না কিন্তু হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা রান্না একদম শেষ হয়ে যাওয়ার শেষ মুহূর্তে যদি কাঁচামরিচটা দেওয়া হয়, আর ভাত খাওয়ার সময় যদি আপনি প্লেটে ভাতের সাথে একটা কাঁচামরিচ ভেঙে নেন, তখন খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে পুঁই শাকের পাতা কয়টা আলাদা করে রেখেছিলাম, যেহেতু কাটা হয়ে গেছে কাটা পাতাগুলোই রেখেছি। আস্ত পাতা দিলে আসলে সুবিধা হয়, কিন্তু আস্ত পাতা যেহেতু নেই কাটা পাতাই নিয়ে নিয়েছি। আর কটা চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি, নিয়ে পাতার উপরে বিছিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখন এটা আমি ভাজ করে নিব। ভাজ আসলে হচ্ছে না, ওই যে বললাম না আস্ত পাতা নিলে সুবিধা হয়, কিন্তু কাটা পাতা আছে যখন কাটা পাতা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। ভাজ করে নিয়ে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এপাশ ওপাশ উল্টে পাল্টে এখন এটাকে আমি পাতাগুলোও সিদ্ধ করব, আর শুটকিগুলো টালা হয়ে যাবে। মোটামুটি আমার কিন্তু শুটকিগুলো টালা হয়ে গেছে। পাতা আর শুটকির ফ্লেভারটা এত বেশি সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে যে বলার মতো না। এবার আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কাচকি মাছটা রান্না করে ফেলবো। কাচকি মাছ রান্নার মধ্যে কিন্তু কম মশলা দিলেই ভালো লাগে। এখানে সামান্য একটু রসুন বাটা আমি দিয়েছি, অবশ্য কাচকি মাছের মধ্যে আদা রসুন বাটা না দেওয়াই ভালো। এরপরে কয়েকটা কাঁচামরিচ অনেকগুলা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, দিয়ে এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাচকি মাছ রান্না করলে নাড়াচাড়া যত কম করা যায় ততই ভালো। এরপর আমি জাস্ট একটু মশলার সাথে হালকা করে মাখিয়ে নিয়ে চামচ দিয়ে কোনো রকমভাবে বিছিয়ে নিয়েছি, আর খুব চটজলদি কাচকি মাছ রান্না হয়ে যায়। কাচকি মাছের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগতেছে কাঁচামরিচের ফ্লেভারের সাথে মিক্সড হয়ে। তো যাই হোক, যেহেতু ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিতে পারি নাই। এবার কয়েক টুকরা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। কয়েক টুকরা বলতে 4 জনের জন্য 4 টুকরাই নিয়েছি। এখানে মশলা টশলা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু মিক্সড করে তেলাপিয়া মাছগুলো নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছ নিয়েছি। কাচকি মাছটা আব্দুল্লাহও খাবে না, উষানও খাবে না, আমি আর ওর বাবা খাবো, যার কারণে ওদের তো তেলাপিয়া মাছটা লাগবেই। এই মাছটা একটু ঘাটতারামি করতেছিল, এটা উঠতেছিল না। তো যাই হোক, না উঠুক, আর একটু ভাজা হোক, তারপর তাকে উল্টে দিব। এরপর ভর্তা বাটতে চলে আসছি, যেহেতু চ্যাপা শুটকি আর পুঁই পাতাটা ঠান্ডাও হয়ে গিয়েছে আর খাওয়ারও সময় হয়ে গিয়েছে। চট জলদি করে কিছু লাল মরিচ বেটে নিলাম। আর হচ্ছে এখানে এই যে ভর্তার জন্য যেই ইয়েটা তৈরি করেছিলাম সেটা এখন বেটে নিচ্ছি। বিশ্বাস করেন এই ভর্তাটা
ভর্তাটা এত বেশি মজা হয়। একদম মিশ করে বেটে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে পেঁয়াজগুলো ছেঁচে নিচ্ছি। ভর্তার মধ্যে পেঁয়াজ একদম মিহি করে দিলে আমার কাছে ভালো লাগে না। এটা হচ্ছে একটু মানে আস্ত আস্ত থাকবে, খেতেও ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার রেডি, খাবার খেতে চলে আসছি। আর বাকি যে খাবারগুলো আছে মানে যেগুলো রান্না করেছি ওগুলো রাতের বেলা খাবো। আর হয়তো একটু পুঁইশাক নিব। এই সামান্য খাবারে যে কত সুখ, কত শান্তি, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।